শ্রেণীর আজকে অঙ্ক করাবো তোমাদের প্রশ্ন বিচিত্র থেকে। দেখো এখানে তোমাদের যে সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হবে 29 আগস্ট। তো এখানে কী ধরনের কোয়েশ্চেন আছে তার প্যাটার্নটা এখানে দিয়েছে। দেখো 25 নম্বরের পরীক্ষা আছে, শর্ট কোয়েশ্চেন আছে মোট 5 নম্বর, সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন উত্তর আছে 2টো, পাটগণিত থেকে 4 দুগুণ 8 নম্বর থাকবে মোট, বীজগণিত 4, জ্যামিতি 6। কীভাবে করতে হবে এগুলো দেখে রাখো। এগুলো আমি কয়েকটা স্কুলের প্রশ্ন উত্তর করাবো, তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে যেটা পরীক্ষায় তোমরা কীভাবে করে বা কী ধরনের প্রশ্ন হবে সেগুলো। আমি একটা স্কুল ধরে নিয়েছি, দেখি কী লেখা আছে। গোবিন্দ মুর্মু টিচারের নাম, কাঁথি মডেল ইনস্টিটিউশন। তো এই স্কুলের একটা কোশ্চেন পেপার উনি দিয়েছেন, মানে প্রশ্ন বিচিত্রায় রয়েছে এনার কোশ্চেন। তো সেকেন্ড টার্মে তো আমি তো চলো অ্যান্সারটা করি। আমি পরপর কয়েকটা পেপার করিয়ে দেবো, তাহলে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম প্রশ্ন বলেছে 1 নম্বরে সত্য মিথ্যা যাচাই করি। 240 টাকার 50%-এর মান 100 টাকার থেকে বেশি। তো 240 টাকার 50%, যে কোনো জিনিসের 50% মানে হচ্ছে তা অর্ধেক। তো 240-এর অর্ধেক হচ্ছে 120, তাহলে 100 টাকার বেশি, তাহলে এটা সত্য। তাহলে এটা আমরা এখানে লিখে দেবো, এখানে সত্য। আমি এখানে করে দিচ্ছি, দরকার বলে খাতায় করব। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। গুণ করছি, গুণ করলে আমাদের 3 5 15 হচ্ছে এবং 1 আর 1 দুটোর আগে দশমিক বসবে, তাহলে আমাদের এটা হবে সঠিক অ্যান্সার। শূন্যস্থান বলেছে এটা হচ্ছে একটা 0.316 মাথায় পৌনঃপুনিক দেওয়া রয়েছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক মানে হচ্ছে আমাদের মাথায় একটা বিন্দু থাকতে হবে। এটা আমি যদি বিন্দু ভাবি তাহলে এটা হ্যাঁ, এটা হচ্ছে আবৃত দশমিক। কিন্তু আবৃত দুটো ধরনের হয়, একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। শুদ্ধ আবৃত হচ্ছে, ধরো মনে করো এরকম আছে 0.567 0.316, দুটো অঙ্ক টুকলাম। প্রথম অঙ্কটার মাথায় সবেতে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া রয়েছে, আর দ্বিতীয়টা যেখানে যেটা রয়েছে একটার মাথায় দেওয়া রয়েছে। এইটাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক, ঠিক আছে। আর এটাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক। তাহলে দেখো আমাদের এটা দেখো, এখানে সব কটার মাথায় পয়েন্ট নেই, তাই তো। এটা সব কটার মাথায় পয়েন্ট থাকলে শুদ্ধ আবৃত্ত, আর সব কথার মাথায় পয়েন্ট না থাকলে মিশ্র আবৃত্ত। তাহলে এটা আমরা লিখব এটা মিশ্র আবৃত দশমিক। তোমরা অবশ্যই খাতায় এগুলোকে নোট করে নিও, তোমাদের অনেক কাজে লাগবে। ফাঁকা ঘরে এই চিহ্নগুলো বসাও, গ্রেটার দ্যান লেস দ্যান বা সমান চিহ্ন। এখানে তোমরা সাধারণত 12 11 থেকে বেশি, এটা গ্রেটার, কিন্তু যেহেতু মাইনাস আছে উল্টো ধরবো, 12টা ছোট, মানে এই ধরনের চিহ্নটা এখানে বসবে। এই মাইনাসের বেলায় যে বড় সে ছোট হয়। কিন্তু লুডোর ছক্কা হচ্ছে একটা ঘনক, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকবে। লুডোর ছক্কা হচ্ছে এই ধরনের। তো মানে তুমি যদি পুরোটা এখন আঁকছি না, এরকম করে দিচ্ছি, এই সব কটা যে সাইডগুলো আছে আকারগুলো সমান থাকে, ওই জন্য একে বলা হয় ঘনক। এবার আসবো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এবার বলেছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, তার পরিসীমা ক্ষেত্রফল। এটা খাতায় করতে হবে। চলো খাতায় টুকি অঙ্কটাকে টুকে নিচ্ছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, এবার বলেছে তার পরিসীমা ক্ষেত্রফল। অতএব পরিসীমা সমান, পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। তাহলে আমরা কি করব, লিখব 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 5.2। যখন আমরা পরিসীমা বার করব তখন সেমি লিখব, যখন ক্ষেত্রফল করব তখন বর্গ কথাটা আসবে, বর্গ সেমি। এর গুণ করি, 4 2 8, 4 5 20, একটার আগে দশমিক বসালাম, এত সেমি, একটা তো আমাদের বেরিয়ে গেল পরিসীমা। ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, ক্ষেত্রফল আমরা হচ্ছে বাহু গুণ বাহু, মানে হচ্ছে এরকম বাহু গুণ বাহু। বাহু আমরা জানি 5.2 সেন্টিমিটার, 5.2 গুণ 5.2, এবং উত্তরে হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলে সবসময় আমরা বসাবো
বর্গ। এবার গুণটাকে করি, এখানে রাফ করছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 0 হাতে 1, হচ্ছে 26, 4 0 7 2। ঠিক আছে, তাহলে 2 7 0 4, দশমিকের পর এখানে একটা, এখানে একটা, দুটো, আর দুটো আগে দশমিক বসাবো, এ হয়ে গেল এত বর্গ সেমি। আচ্ছা, শুধু সেমি লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে, অত অঙ্কটাই কেটে দেবে। ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমরা লিখবে বর্গ সেমি, আর পরিসীমার ক্ষেত্রে লিখবে শুধু সেন্টিমিটার। ওকে, এবার আসবো পরের অঙ্কটা। বলছে প্রদত্ত ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানে এইগুলোকে আগে শতকরা করবো, তারপরে ছোট থেকে বড় সাজাবো। চলো আগে খাতায় টুকে নিই এগুলোকে। আমি টুকে নিয়েছি এগুলোকে, আগে শতকরায় করতে হবে। আমি যদি 1 2 শতকরায় করি, শতকরা করলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 1 4 শতকরা করলে কত হবে? 1 4 গুণ 100, আর 3 5 গুণ 100। এবার কী করবো? আমরা গুণ করব। গুণ করলে কি হবে? 2 দিয়ে কাটছি, 2, 5 দুগুণে 10, 0 মানে 50%। 4 25 100, 25%। এটা 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 0 20 হলো, 3 20 60, 60%। তাহলে অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে পাই। ছোট সব থেকে এইটা, তাহলে আমরা কি লিখব? 25% সব থেকে ছোট, তারপরে 50%, তারপরে 60%। অর্থাৎ 25% মানে কোন অঙ্কটা? এইটা 1 4, তাহলে বসাবো 1 4, তারপরে 50 মানে হচ্ছে 1 2, তারপরে 60 মানে 3 5। কোশ্চেনে কি বলা হয়েছিল? যে শতকরায় সাজিয়ে তারপর সেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, মানে শতকরাতে বার করে। তো সহজে হয়ে গেল, শতকরা বার করে বুঝতে পারলাম যে কোনটা ছোট কোনটা বড়। ওকে, এবার আসি পরের অঙ্কটা। আচ্ছা, এগুলো একটু বড় আছে, 4 2 8, পাটিগণিত অঙ্ক করেছি সব কটা। বলেছে 3 1টা তোমাদের পরিবারের মোট মাসিক খরচের এত টাকা খাওয়ানোর জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ এত টাকা হয়। দুটো সমস্যা, দুটো খরচ আছে। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ মানে বাড়বে না কমে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথম বলছে এখানে খাওয়ার জন্য ব্যয় হচ্ছে এত টাকা, সেটা কত পার্সেন্ট বাড়ছে? 10% বাড়ছে। ঠিক আছে, অন্য খরচ এত টাকা, এটা এত পার্সেন্ট কমছে। তো দুটো আগে বের করি, তাহলে বুঝতে হবে যে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। ওকে, তাহলে এখানে আমি করে প্রথমে নেব খাবার জন্য ব্যয় হয়েছে 4750 টাকা, তার 10% বাড়ছে, তা সেটা আমি এখানে লিখব। ওকে, আমি টুকে নিয়েছি খাবারের জন্য ব্যয় এত টাকা, অন্যান্য ব্যয় এত টাকা। এবার বইয়ে বলেছি কোশ্চেনে যে খাবার খরচা 10% বাড়ানো হয়েছে, তাহলে আমি লিখি এখানে খাওয়ার খরচ 10% বাড়লে হয়, এ 10% মানে 4750 এত টাকার 10% মানে কত হবে? 4750 গুণ 10 100। দেখি কত টাকা হচ্ছে। 0 0 কাটছি, সমান হচ্ছে আমাদের 475 টাকা। ওকে, অন্যান্য খরচ, তো অন্যান্য খরচ কত কমছে দেখি। অন্যান্য খরচ কমছে কত পার্সেন্ট দিয়েছে? 16%। 16%। অতএব 5900 টাকা ছিল অন্যান্য খরচ, এই যে 5900, তাহলে 5900 টাকার 16% সমান 5900 গুণ 16 100। 0 দুটো কেটে যাচ্ছে, এটা গুণ করি,
9 ষোলং 144 4 হাতে থাকে 14, 5 লং 80 আর 14 হচ্ছে 80 90 94 এত টাকা। দেখো ভালো করে আমাদের খরচ বাড়ছে এখন। আগে তো খরচ যা ছিল এখন খরচ আমাদের বেড়েছে, খাবার খরচটা বাড়ানো হয়েছে দেখি, হ্যাঁ এত টাকা বেড়েছে 475 টাকা, এবং অন্যান্য খরচ কমেছে এত টাকা। তাহলে কিন্তু আলটিমেট আমাদের মোট খরচটা কমলো। কারণ দেখো আগে মোট কত খরচ হতো কত বার করি, এখন মোট কত খরচ বার করি, তাহলে বুঝে যাবো আমি। এই দেখো আগে মোট খরচ হতো 4750 টাকা খাওয়ার খরচ, আর অন্য খরচ হচ্ছে 5900 টাকা। যোগ করে দেখি কত টাকা মোট খরচ হতো। 5 9 7 16 4 1 4 5 5 10 এত টাকা, 10,650 টাকা আগে খরচ হতো। এখন খাওয়ার খরচ কত বেড়েছে, এত টাকা বেড়েছে। তাহলে করি, এখন খাওয়ার খরচ হচ্ছে 4750 ছিল, এর সঙ্গে 475 টাকা বেড়ে গেছে এত টাকা, সমান। তাহলে এখন খাওয়ার খরচ কত হচ্ছে, যোগ করি। 5 7 আর 5 12 2 হাতে 1 5 7 12 2 হাতে 1 5 এত টাকা। এখন খাওয়ার খরচ এত টাকা। এবার এখন অন্যান্য খরচটা বার করে নিই কত আছে। এখন অন্যান্য খরচ আমাদের প্রথমে ছিল 5900 টাকা, বইয়ে বলে দিয়েছে, সেটা কমে গেছে 944 টাকা কমেছে। অঙ্ক করে বার করেছিলাম, তো এটা বিয়োগ করি কত হয় দেখি। 6 হাতে 1 5 আছে হলো 10, 5 হাতে 1 9 10 আছে হলো 19, 9 হাতে 1 4 এত টাকা। তাহলে এখন মোট কত খরচ হয় দেখি। এখন মোট খরচ যোগ করলে 6 5 11 1 হাতে 1 2 3 5 3 8 9 2 11 1 হাতে 1 5 5 5 10 10,181 টাকা। আর এখন মোট খরচ, আর আগে মোট খরচ কত দেখো, আগে মোট খরচ 10,650 টাকা। তাহলে এখন তো তাহলে খরচটা কমছে, ওটাই আমরা উত্তর চেয়েছি যে এখন মোট খরচ বাড়বে না কমবে। অতএব এখন মোট খরচ কমবে। কেন কমবে দেখি দিই, যেহেতু 10,181 ছোট 10,000 কত ছিল 650-এর থেকে। এটা না দিলেও চলবে, আমরা উত্তরটা বোঝালাম কেন কমছে এটা। ওকে, এবার আসবো 2 অঙ্কটা। ওকে, এই অঙ্কটা বলেছে এত খাতা পেন্সিল আর কলম আছে, সবচেয়ে বেশি তাহলে ভাবে তোমরা অঙ্কটা করবে গসাগু। ঠিক আছে, কতজন ছাত্রকে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, প্রত্যেক ছাত্র কতগুলো করে পাবে জিনিস। এরকম ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে, বই থেকে অঙ্কটা দিয়েছি, এই টাইপের অঙ্ক আছে বইয়ে, তো এটা পরীক্ষা আসে। ঠিক আছে, আমি করে দিচ্ছি খাতায়। ওকে, সংখ্যাগুলো টুকে নিয়েছি। তাহলে আমাদের গসাগু বার করবো। তো আমি দেখবো এখানে 906, 1510 আর 1057 এর গসাগু হবে নিম্ন সংখ্যা, যে সংখ্যাটা আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি আগে ভাগের সাথে যোগাযোগ করবো। প্রথমে হচ্ছে আমি 906 দিয়ে করবো 1057কে, 1057। প্রথমে যাচ্ছে 906 1 5 1, আবার 906 6 দিয়ে করলে 6 1 6, 6 15 90, উত্তর বেরোলো আমাদের 151। এবং এখানে একটা সংখ্যা বাকি রয়েছে 1510, এটাও করে নিই। 151 দিয়ে 1510 বোঝা যাচ্ছে 10 দিয়ে গুণ করলে মিলে যাবে এটা। তাহলে আমাদের উত্তর কিন্তু 151 বেরোলো। তাহলে আমাদের প্রশ্ন ছিল সব গসাগু হলে 151, আগে লিখে নিই। গসাগু সমান হচ্ছে 151।
প্রশ্ন কী ছিল দেখো, প্রশ্নে বলেছে সবচেয়ে বেশি কতজন ছাত্রকে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে কী লিখব উত্তরটা? সবচেয়ে বেশি 151 জন ছাত্রকে জিনিসগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। এখানে শেষ না, আরেকটা অংশ বলেছে প্রত্যেকে জিনিসগুলো কটা করে পাবে। তোমাদের বই আছে না একটা ধুতি, শাড়ির জামা, এসব একটা এই একই ধরনের অঙ্ক, এই অঙ্কই। এবার প্রত্যেকে কটা খাতা পাবে, পেন্সিল পাবে, খাতা পেন্সিল আর কলম সবাই কেটে দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাবো কে কটা পাবে। তাই লিখবো এখানে প্রত্যেকে, আমি লিখে নিই তারপর এটা ভিডিও অন করছি। তা আমি টুকে নিয়েছি, প্রত্যেকে খাতা পাবে, পেন্সিল পাবে, কলম পাবে। আচ্ছা, এবার খালি বই দেখো বসাবো। খাতা ছিল আমাদের 1057টি এবং তাকে ভাগ করবো কত? 151 দিয়ে। তুমি সবসময় 15 ঘর নামটা গুনবে, 6 15 90, 7 × 105, তাহলে হবে 7টি হয়ে গেল। আচ্ছা, কাটলাম, কেটে বসিয়ে দিই। আবার এটা হচ্ছে পরেরটা হচ্ছে পেন্সিল হচ্ছে আমাদের কত আছে? 1510। তাহলে 1510 এখানে আমি যদি এমনি করি 151 দিয়ে করি, এটা আমাদের কত বাজে যাচ্ছে? 10 বার, কারণ একটা শূন্য খালি বেশি আছে, তাহলে 10টি। তারপর আবার কত ছিল দেখি, 906, 906 নিচে 151, আবার 15 ঘর নামটা কোনো 6 15 90 হচ্ছে, তাহলে 6 বার যাবে। ঠিক আছে, হয়ে গেল, এটা শেষ। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এটা তোমাদের বইয়ে এই ধুতির অঙ্কটা আছে, দেখে নেবে, বইয়ের মধ্যে রয়েছে গসাগুর অঙ্ক। ওকে, এখানে বলেছে দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, পরিসীমা এত মিটার, তার ক্ষেত্রফল কত? তা আমাদের ক্ষেত্র বার করতে গেলে দুটো জিনিস লাগে, দৈর্ঘ্য আর প্রস্থ। এখন প্রস্থ নিই, আমি আগে প্রস্থ বার করে নেবো, তারপর ক্ষেত্রফল বার করবো। তিনটা করছি। আয়তাকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে কত? 40 মিটার, 40 মিটার। আর বলেছে পরিসীমা, পরিসীমা বলেছে 120 মিটার। তাহলে আমি বার করবো আগে কি? প্রস্থ। আচ্ছা, প্রস্থ যে ফর্মুলাটা লিখব, প্রস্থ সমান হচ্ছে অর্ধ পরিসীমা, না আমি ফর্মুলা লিখছি, আমরা করে দিচ্ছি। পরিসীমা হচ্ছে 120, পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে 40। তাহলে হচ্ছে আমাদের ভাগ করলে 60 বিয়োগ 40 সমান 20 মিটার। প্রস্থ পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য আমি জানি, প্রস্থও জানি, ব্যাস এবার ক্ষেত্রফল বার করবো। তাহলে ক্ষেত্রফলটা বার করে দিই। অতএব ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 40 গুণ 20 এবং এখানে হবে বর্গ মিটার। মনে রাখবে সবসময় আমরা ক্ষেত্রফলে বর্গ বসাবো। তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, 4 × 2 = 8, 800 বর্গ মিটার হয়ে গেল।